বিশ্বস্ত কুকুর রোবট। ভিলেনটা তখন কি করলো জানো? ভিলেনটা তখন বন্দুক দিয়ে গুলি করতে লাগলো। আর তখনই সুপারম্যান চলে আসলো। সুপারম্যান এসে ভিলেনটাকে ঘুষি মারতে লাগলো। কি হলো শিজুকা? কিছু না, আমি আসলে সরি নবিতা, আমার এসব গল্প শুনতে একদম ভালো লাগে না। ও আচ্ছা, তুমি কি রোমিও নতুন অ্যালবামটা কিনেছো? যা সুন্দর সুন্দর গান আছে না ওটাতে। ওই অ্যালবামে সব গান আমার মুখস্থ। আমি একটা তোমাকে গেয়ে শোনাবো। না মানে শিজুকা, তুমি কি বাসায় আছো? ও সুনিও, কেমন আছো? এই শিজুকা, আমার বাবা না আমাকে খুব শক্তিশালী একটা মাইক্রোস্কোপ কিনে দিয়েছে। তুমি কি দেখতে যাবে আমার সাথে বাসায়? হ্যাঁ চলো যাই। না, শিজুকা যাবে না। দেখছো না শিজুকা আমার সাথে খেলছে? ও নবিতা, তুমিও এখানে আছো? নবিতার সাথে খেললে আসলে কোনো মজা পাবে না। দূর, তার থেকে চলো আমার মাইক্রোস্কোপটা দেখবে। ওটাতে ছত্রাকার রেণু একদম স্পষ্ট দেখা যায়। প্লাংটন দেখা যাবে না? দেখা যাবে না, আবার 10,000 গুণ বড় দেখা যাবে। শিজুকা তোমার সাথে যাবে না। হ্যাঁ? তুমি মাইক্রোস্কোপ যন্ত্র দেখে কি করবে, তাই না? আরে না না, আমি দেখতে যাবো। শুনিও, এটা কিন্তু তুমি মোটেও ভালো করলে না। শুধু আমি জিয়ানের ভয়ে তোমাকে কিছু বললাম না। ও, জিয়ান তুমি? আমি তো পাথর ছোড়া প্র্যাকটিস করছিলাম। আমি পারিনি, পাথর ছোড়া প্র্যাকটিস করছিলাম। ডোরেমন! আবার কি হলো? ওই জিয়ান, আমি ওকে কিছু করিনি। ও আমাকে কতগুলো মারলো, কতগুলো ঘুষি দিল। আরে তুমি তো দেখি পিচ্চিদের মতো কাঁদছো। আচ্ছা কি হয়েছে বলো তো আমাকে। ও আমাকে কতগুলো মারলো, কতগুলো ঘুষি দিল। আচ্ছা ঠিক আছে, আসলে তোমার দোষটা কি ছিল আমাকে সত্যি করে বলো তো নবিতা। কার দোষ? আমার? হ্যাঁ, তোমাকে খুব ভালো করেই চিনি। তুমি সবসময় উল্টাপাল্টা কাজ করে নতুন ঝামেলা তৈরি করো। এটা এটা কি কোনো কথা হলো? তুমি কি কোনো বন্ধুর মতো কথা বললে? হ্যাঁ, আমি কাঁদলে তুমিও কাঁদতে, আমি রাগ করলে তুমি আরো বেশি রাগ করতে, আমি যা বলতাম তুমি তাই বিশ্বাস করতে। আর এখন ইস, আমার যদি এরকম একটা বন্ধু থাকতো। ঠিক আছে, আমি তোমাকে একটা সত্যিকারের বন্ধু এনে দিচ্ছি। হ্যাঁ সত্যি? বিশ্বস্ত কুকুর রোবট। তুমি কি শিবুয়া স্টেশনের কুকুরটার কথা জানো? না তো। জানো না? ও ওর প্রভুর প্রতি খুবই বিশ্বস্ত ছিল, আর ওখানে তার মূর্তিও আছে। এই বিশ্বস্ত কুকুর রোবটটা তার চেয়ে বেশি বিশ্বস্ত। এটা তোমার দিকে ঘুরিয়ে সুইচটা প্রেস করো। কিন্তু নবিতা, আমার মনে হচ্ছে এই কুকুরটা দিয়ে তোমার কোনো উপকারই হবে না। বাজে বলো না তো। শোনো নবিতা, তার থেকে তুমি বরং কম ঘুমানোর প্র্যাকটিস করো। সকালবেলা ঘুম থেকে ওঠো আর পড়াশোনায় মনোযোগ দাও। হয়েছে হয়েছে, তুমি তোমার লেকচার থামাও। আমি তোমার লেকচার শুনতে চাই না। আরে দাঁড়াও, কি করছো তুমি? আচ্ছা, ও আমাকে বিরক্ত করেছে বলে তুমি ওকে তাড়া করলে? বাহ, দারুণ কুকুর। তুমি আমার মনটা ঠিকই বুঝতে পারলে। তুমি আসলে আমার আসল বন্ধু। কি হলো, তুমি আমাকে আরো সাহায্য করতে চাও? সেটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি বরং একটু ঘুমিয়ে নেই। তুমি আমাকে পাহারা দাও। আরে ধন্যবাদ। আমার মনে হচ্ছে তুমি একটু আমার জন্য বেশিই চিন্তা করো। নবিতা, তুমি কোথায়? একটু দোকানে যাও তো। হ্যাঁ, এই ভর দুপুর বেলায় তুমি বিছানা পেতে শুয়ে আছো কেন? আরে এখানে কুকুর কোত্থেকে এলো? সামনে এসো না বলছি। বাঁচাও বাঁচাও বাঁচাও! আরে কি করছো, কি করছো? ছাড়ো 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 ছাড়ো! এই ছাড়ো ছাড়ো! এই কুকুরটা এখানে কি করছে? হ্যাঁ, অসুবিধা নেই, তুমি তো আমাকে বাজারে যেতে বললে, তাই না? হ্যাঁ, এ তো দেখি মহা ঝামেলা হলো। আমি এখন কি করি? বাজারে যদি না যাই তাহলে মা রাগ করবে, আর মা রাগ করলে তুমি কামড়াতে যাবে। আমি এখন কোথায় যাই? পেয়েছি, তাহলে আমি এখন তোমাকেই বাজারে পাঠাই। শোনো, বাজারে সবজিওয়ালার কাছ থেকে কিছু মূলা কিনে নিয়ে এসো। যাক, ভালোই হলো। ওর বাজার থেকে ফিরে না আসা পর্যন্ত আমি একটু ঘুমিয়ে নিতে পারবো। বাজার করা শেষ তোমার? এত তাড়াতাড়ি কিভাবে বাজার করে নিয়ে আসলে? হ্যাঁ, এগুলো কি? চকলেট আর ক্যারামেল? আমি তো তোমাকে এগুলো আনতে বলিনি। আমি তো তোমাকে মূলা আনতে বলেছিলাম।
আমি বুঝতে পেরেছি এগুলো তুমি আমার জন্যই এনেছো, কিন্তু এটা তুমি একটু বাড়াবাড়ি করে ফেললে। তোমাকে এখন এসব বলে কোনো লাভ নেই। ওহো, আমি এখন কি করি? এখন চুপচাপ এখানটায় থাকবে। যাই, আমি এখন মাকে বুঝিয়ে আসি। তুমি বলতে চাইছো যে কুকুরটা ক্যারামেল আর চকলেট কিনে নিয়ে এসেছে? হ্যাঁ মা, ওই কুকুরটাই যে কিনে নিয়ে এসেছে, সত্যি আমি তোমার বলছি। চালাকি বুঝি নবিতা, তুমি শুধু শুধু কুকুরটাকে দোষ দিচ্ছ কেন? হ্যাঁ, তোমার বিকালের নাস্তা বন্ধ, যাও। কি? নাস্তা বন্ধ? তুমি এখন কি করবে? মা তো বলছে এটা আমার দোষ, আসলে তো এটা তোমার দোষ। তুমি এখন বসে বসে ভাবো কি করবে। সব তোমার দোষ, তুমি আমার সাথে থাকলে কোনো ভালো কাজ হচ্ছে না। ঠিক আছে, এসো আমার সাথে, এসো, আর কান্না করতে হবে না। কিন্তু আমার সাথে থাকলে কিন্তু কোনো দুষ্টামি করতে পারবে না। আরে বললাম তো তোমাকে আমার সাথে নিয়ে যাব। যা যা বললাম ঠিকঠাক বুঝতে পেরেছো তো, নাকি বোঝোনি? কি আসলে আমার কথা বুঝতে পেরেছে? শুনেও কি করছো? নমিতা, তোমাকে বুঝিয়ে লাভ কি? যাও, আমার কাছে আমাকে করতে দাও, ভাগো। কি বললে? আমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। কেন, তোমার অসুবিধাটা কি? ওরে বাবা রে, তুমি কুকুর নিয়ে এসেছো কেন? থাক থাক থাক, ও আমার বন্ধু, ওর নাম সুনিও। আমার সাথে ভালো ব্যবহার না করলে ও তোমার খবর করে দেবে। ও কি তোমার বডিগার্ড নাকি? হ্যাঁ হ্যাঁ, কেউ আমার সাথে উল্টাপাল্টা করলে সে যেই হোক না কেন ওকে তাড়া করবে। ঠিক আছে, তাহলে একটু চুপ করতে বলো, আমি তোমাকে বোঝাচ্ছি। আমি আসলে কিছু প্ল্যান্টন সংগ্রহ করছিলাম। ও, বুঝতে পেরেছি, তুমি তোমার মাইক্রোস্কোপ দিয়ে এগুলো দেখবে, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছো। আহা, প্লান্টন গুলো মাইক্রোস্কোপে দেখতে না জানি কি সুন্দর লাগবে। এই, এই, তুমি আবার কোথায় যাচ্ছ? ওহ, তুমি আবার এখানে চলে এসেছো। এটা এনেছো কেন? এটা তো সুনিয়র মাইক্রোস্কোপ। হ্যাঁ, নমিতা, তুমি আমাকে ডাকছো নাকি? ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, এটা তো আমার মাইক্রোস্কোপ। এটা এখানে এলো কিভাবে? এটা তো এখানে আসার কথা ছিল না। আমি সব বুঝতে পেরেছি। তুমি আমাকে একটু বেশি ভালোবাসার জন্য আমার জন্য সবকিছু আগে আগেই করে ফেলছো, কিন্তু এতে তো ঝামেলা হচ্ছে। এখন তোমাকে কি করে বোঝাই? আমার সুন্দর সোনামণি কুকুর, আমি তোমাকে খুবই আরে নবিতা, ব্যথা পেয়েছো নাকি? হ্যাঁ, আমি তোমাকে দেখতে পাইনি। না না, ঠিক আছে, এই নাও তোমার বল। সত্যি তুমি ব্যথা পাওনি তো? সত্যি বলছি, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। সত্যি বলছো? আমি কিন্তু একটু রহস্যের গন্ধ করছি। দাঁড়াও। নবিতা, সত্যি করে বলো তো, নতুন কোনো প্ল্যান করছো না তো? কি সব বাজে বাজে কথা বলছো? আমি আবার কি প্ল্যান করতে যাব? আরে, এখন আবার কুকুর কাটো। জিয়ানের অবস্থার 12টা বেজে গেছে। পরে জিয়ান আমাকে ঘুষি দিয়ে আলু ভর্তা করে ফেলবে। ভাগো! এই না 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 না, তুমি আমার পেছন পেছন এসো না। তুমি অন্যদিকে যাও, অন্যদিকে যাও, যাও, ভাগো। ওকে দেখতে এত ইনোসেন্ট লাগে। ওকে খারাপ বলি কিভাবে? ওকে আসলে আমার কাছ থেকে দূর করি কিভাবে? এই নবিতা, তুমি এখানে? ও শিজুকা, তুমি কোথায় যাচ্ছ? ডেকেসুকের বাসায় আমরা একসাথে হোমওয়ার্ক করব। ঠিক আছে নবিতা, আবার দেখা হবে, বাই। ডেকিসুকির বাসায়? এই, কিছু বলো না, বলো না, থামো থামো। কি করছো, কি করছো তুমি? আমাকে ছাড়ো, ছাড়ো, ছাড়ো। এই, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। শিজুকা, তুমি আমার সাথে এরকম করলে কেন নবিতা, বলো তো? শিজুকা, আমি কিচ্ছু করিনি, আমার কোনো দোষ নাই। আমি তোমাকে ঘৃণা করি। আমি তোমার সাথে আর কথা বলবো না, যাও। না 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 না, শিজুকা, আমি আর বাঁচতে চাই না। শিজুকা আমাকে ঘৃণা করে, আমি মরে যেতে চাই। আমার সব শেষ। আরে, ও আবার কোথায় যাচ্ছে? হ্যাঁ, আরে দড়ি নিয়ে এসেছো কেন? দড়ি দিয়ে আমি কি করব? তুমি কি আমার গলায় দড়ি দিতে বলছো নাকি? ভাবছি বিশ্বস্ত কুকুরটা ওর সাথে আছে নাকি। কোথায় গেল ওরা? এই তো পেয়েছি। এই যে নবিতা, আমি এখানে।
এটা তোমার কোনো কাজেই আসবে না।